আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বনিস সাবিল। সূরা বাকারা আয়াত 215। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, মাল কোন জায়গায় খরচ করবে, সম্পদ কোন জায়গায় খরচ করবে। পকেটে অঢেল টাকা আছে, 1,20,000 টাকা বেতন, এত টাকা কি করবে, টাকা কোন কাজে খরচ করবে এটা আপনাকে জিজ্ঞাসা করবে। আমার অনেক বেতন, এক দিন যখন আমার দোকানে বসি আমার প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা বিক্রি হয়ে যায়, এত টাকা আমি কি করব এটা জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা, আপনাকে তারা জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, টাকা কোন জায়গায় খরচ করব, অঢেল টাকা আছে, অঢেল সম্পদ আছে, এই সম্পদ আমি কোন জায়গায় খরচ করব। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, আপনি তাদেরকে বলে দেন মা আনফাকতুম মিন খায়রিন, তোমার যে সমস্ত উত্তম সম্পদ আছে, হালাল টাকা আছে, হালাল সম্পদ আছে, উত্তম সম্পদ যে তোমার আছে, ফালিল ওয়ালিদাইন, 1 নাম্বার তোমার চয়েসের মধ্যে রাখতে হবে মা বাবাকে। তুমি যে টাকা খরচ করবে, পয়সা খরচ করবে, এই জন্য 1 নম্বর চয়েসের মধ্যে মা বাবাকে রাখো। ফালিল ওয়ালিদাইন, 1 নম্বরে মা বাবার জন্য খরচ করার জন্য চয়েসের মধ্যে রাখো, 1 নাম্বার। এরপরে ওয়াল আকরাবিন, 2 নম্বর হলো নিকটাত্মীয়। নিকটাত্মীয় হলো ভাই বোন, ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, ছেলে মেয়ে, স্ত্রী, এরা হলো নিকটাত্মীয়। আমরা এদেরকে আত্মীয় বলি না, আমরা এই যে পরিবারের লোকগুলোকে আমরা আত্মীয় বলি না, অথচ এরাই প্রকৃতপক্ষে আকরাবিন, এরাই আত্মীয়। আপনার দান সদাকা যাকাত সর্বপ্রথম পাওয়ার অধিকারী এরা। আপনার নিকটস্থ যারা আছে, আকরাবিন যারা আছে, এদের মধ্যে যদি কেউ অসহায় থাকে, প্রথম অনুদানটা এদেরকে দিতে হবে, প্রথম সদাকা এদেরকে দিতে হবে, প্রথম যাকাত এদেরকে দিতে হবে। ওয়ালিয়াতামা, এরপরে 3 নাম্বার হলো এতিম। আপনার এলাকায় যে সমস্ত এতিম আছে, মা নাই বাবা নাই, অথবা বাবা নাই, অথবা অসহায়, এই ধরনের এতিম যারা আছে এদের জন্য আপনার মাল খরচ করবেন। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, একদম কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নেই, মিসকিন।